ধন্যবাদ এই অনুষ্ঠানের সঞ্চালক এবং কমিটিবৃন্দকে। তো বাসির আঙ্কেল আমার আগে অনেক কিছু বলেছেন। তো হার্ড ওয়ার্ক দিয়ে যে সব কিছু পসিবল সেটা আমি বাসির আঙ্কেলের কাছ থেকে দেখেছি। প্রথম যে 3 বছর হার্ড ওয়ার্ক এবং কঠোর পরিশ্রমের থ্রুতে একটা চ্যানেলকে জিরো থেকে কিভাবে পুরো বাড়ানো যায় সেটা বাসির আঙ্কেলের কাছ থেকে আমি খুব কাছ থেকে দেখেছি। যেহেতু চ্যানেলটা আমি 2018 থেকে নিয়ে এটা 2024 সাল চলছে, তখন থেকে ডিরেক্ট করছি। মানে চ্যানেলের সমস্ত ভিডিওকে আমি ডিরেক্ট করি, বাসির আঙ্কেলের সমস্ত স্ক্রিপ্ট দেয়। এবং আমি এই চ্যানেলের আর্টিস্টদের উদ্দেশ্যে বলবো যে অ্যাক্টিং ইজ আর্ট, এটা একটা শিল্প। আর শিল্পী সবাই হয় না, এটা মাথায় রাখতে হবে। শিল্পী হওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা এবং অধ্যবসায় দরকার। পসিবল অবশ্যই, সম্ভব, অ্যাক্টর হওয়াটা সম্ভব, কিন্তু তার জন্য প্রচুর চেষ্টা দরকার। এবং অ্যাক্টিংয়ে ক্যামেরার সামনে আঙ্কেল কথা বলছিল যে মঞ্চ অভিনয়, তার মঞ্চ অভিনয় আর ক্যামেরা অভিনয়ের মধ্যে অনেক ডিফারেন্ট। অনেক মঞ্চ অভিনয়, নাটক অভিনয় একটা অডিটোরিয়াম বা একটা স্টেজে থাকলে স্টেজের সামনের জনকে যতটা প্রভাবিত করতে হয়, স্টেজের পিছনের জনকেও ততটাই প্রভাবিত করতে হয়। সেক্ষেত্রে ক্যামেরার সামনে যদি আমি ওই অভিনয়টা করি তাহলে ওটা ওভার অ্যাক্টিং হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর ক্যামেরা কোথায় আছে, আমি কোথায় আছি, সেই দিকটা মাথায় রাখতে হবে। আমি একটা শর্ট ফিল্ম করেছিলাম অনেকদিন আগে, প্রেমের ফাঁস বলে। তো সেখানে শ্যুট শেষে আমি ভিডিও এডিটের পর দেখছি যে অনেক কটা সিনগুলোকে কেটে দেওয়া হয়েছে, কারণ আমি ঠিকঠাক দাঁড়াতে পেরেছিলাম না। শর্ট হয়ে গেছে, শর্ট ফিল্ম হয়ে গেছে, যখন আমি দেখছি তখন আমি বাদ পড়ে গেছি। তো যখন তোমরা বড় জায়গায় কাজ করবে তখন তোমাদেরকে বেশি কিছু বলা হবে না, ডিরেক্টর বেশি কিছু বলবে না, কিন্তু তোমার ফেসটা কীভাবে নিচ্ছ, তুমি কোন জায়গায় দাঁড়াচ্ছ, আলোটা কীভাবে নিচ্ছ সেটা দেখতে হবে। ডিরেক্টর কি বলছে, মাথা মানে চোখ কান খোলা রেখে তবেই কাজ করতে হবে। প্রথমে বলেছি যে অ্যাক্টিং ইজ আর্ট, এটা একটা শিল্প, আর শিল্পী সবাই হতে পারে না, সেটা মাথায় রেখেই কাজ করতে হবে। চ্যানেলের নাম হচ্ছে পাওয়ার অফ লাভ। আমি আশা রাখবো যারা এই চ্যানেলের নতুন আর্টিস্ট, চ্যানেলটা মনে হয় নতুন, আমি আশা রাখবো যে এই চ্যানেলের প্রত্যেকটা আর্টিস্ট ছোট থেকে বড় সবাই একদিন অনেক বড় আর্টিস্ট হবে, সিনেমায় কাজ করবে, সিরিয়ালে কাজ করবে, বছর 5 পরে হয়তো দেখতেও পাবো। তো আমি এই চ্যানেলের সিনিয়র যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করবো, যারা জুনিয়র আছে তাদেরকে নিয়ে ব্যালেন্স করে কাজ করতে। কারণ এখানে মঞ্চ অভিনয় করার লোক আছে, মানে অভিনয়ের জন্মই হচ্ছে মঞ্চ থেকে, অভিনয়ের সূত্রপাতই হচ্ছে মঞ্চ থেকে। তো এখানে মঞ্চ অভিনেতা যারা নাটকে অভিনয় করেছেন সেসব সিনিয়র ব্যক্তি, সেসব গুরুজন আছে, মানে আমি আশা রাখবো যে এই চ্যানেল অনেক অনেক গ্রো করবে। আর বেশি কিছু না বলে আমি এখানে আমার বক্তব্য ইতি করলাম। ধন্যবাদ।